হ্যালো এভরিওয়ান, আমরা ইউনিট 2 এর বাকি প্রশ্নগুলোর যে রায়মার্টিনের যে প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেব। তোমরা জানি অনেকে ভালো প্রিপারেশনের মধ্যে আছো, তারা কিন্তু রায়মার্টিন এখন করছো। আর যারা একটু প্রিপারেশনের মধ্যে খারাপ আছো, আমি বলবো যে অবশ্যই থিওরিগুলো মুখস্থ করো। কোশ্চেন অ্যান্সার ওখান থেকে পারবে অবশ্যই, শুধু থিওরিগুলো মুখস্থ করো। তাদের আমি রেকমেন্ড করবো না যে রায়মার্টিন শুধু করে চলে যাও, এই প্রশ্ন করে যাও। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমার সাজেশন দিন। দেখো, কেমিস্ট্রি বা ফিজিক্স, ম্যাথ, এগুলো সায়েন্সের কোনো সাবজেক্টই ওই রকম কনসেপ্টের বেস করে কোশ্চেন আসে। তুমি 10টা কোশ্চেন করে গেলে, 10টা কেন 100টা কোশ্চেন করে গেলেও, মুখস্থ করে গেলেও কিছু হবে না তোমার, যদি প্রত্যেকটা থিওরির কনসেপ্ট না ক্লিয়ার থাকে। থিওরিগুলো যদি তোমার মুখস্থ না থাকে, বোঝা না থাকে, তাহলে হয় না। ওকে, আমি থিওরি মুখস্থ করার অর্থ কি, থিওরি বুঝে যেগুলো মুখস্থ করার অংশ সেগুলো মুখস্থ করতে বলছি। তো অবশ্যই তাহলে থিওরি পড়া। হ্যাঁ, আমি তোমাদের এই 30 তারিখে পরীক্ষার পরে এই ইউনিট 1-2 আমাদের পরীক্ষা হবে। তো ইউনিট 1-2 পরীক্ষার পরে আমি 30 তারিখের রাতেই একটা, মানে 7টা-8টাতেই আমি একটা ওয়ান শট, প্রত্যেকটা ইউনিটের ওয়ান শট আমি ভিডিও তোমাদের, আমার স্পেশালি আমার ব্যাচের জন্য, আমার যে লাস্ট মিনিট কেমিস্ট্রি ডোজ ব্যাচের জন্য এবং আমার রসায়ন সম্পন্ন ব্যাচের জন্য আমি কিন্তু প্রত্যেকটা ওয়ান শট সাজেস্টিভ ভিডিও আমি নিয়ে আসছি। ওকে, আর আমি ইউটিউবে বাকি রায়মার্টিনের সলিউশনগুলো এক এক করে আনার চেষ্টা করছি, যদি সময় আমার হাতে থাকে। তো আমাদের আগের দিন আমরা প্রশ্ন করেছিলাম ইউনিট 2 এর টপিক 2 এর 5 নম্বরের প্রশ্নগুলো আমরা শুরু করেছিলাম, তাই তো? তো অনেকেই আমাকে মেসেজ করছো, ফোন করছো যে বাকিগুলো রায়মার্টিনের গুলো করে দিন, যেহেতু এক্সাম আছে আমাদের 30 তারিখ। তো তার আগেই আমি এটা করতে বসছি। এদিকটা আমার একটু খেয়াল ছিল না। প্রশ্ন এই যে এইটা প্রতিষ্ঠা করা আমরা করে নিয়েছিলাম। ওকে, তো চলো পরের প্রশ্নটা, 10-এর 1। দেখো, শূন্যক্রমের অর্থ জীবনকাল প্রতিষ্ঠা করো। এটা একবারে থিওরিটিক্যাল প্রশ্ন, তো এটা বোঝানোর কিছু নেই। থিওরি পড়েছো। অর্ধায়ু মানে যখন t=t², যখন অর্ধায়ু সময়কাল, তখন যে আর দিয়ে বলেছি, এখানে রিয়াক্ট্যান্ট, এখানে অনেক সময় এ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। টি সময় মানে t½ সময় পরে যে গাঢ়ত্বটা দাঁড়াবে সেটা কি না, প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল তার হাফ। তার যেই সময়ে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়, বিক্রিয়কের গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়, হ্যাঁ, তা সেই সময়কালকে অর্ধায়ু বলা হচ্ছে। তো এখানে আমরা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণটা পেয়ে গেলাম। এটা এ নটও করতে পারো, এখানে রিয়াক্ট্যান্ট বলেছে আর করেছে r0/2k। আর আমরা এই শূন্যক্রম বিক্রিয়ার টি কমপ্লিট, অর্থাৎ বিক্রিয়াটা সম্পূর্ণ হতে শূন্যক্রমে বিক্রিয়ার কত সময় লাগে, r0 বা a0/k। ওকে, তাহলে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি t½ সমান t complete/2। ওকে, চলো পরের আমাদের 10-এর 2-এ একটা নিউমেরিক্যাল আছে। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক 5 মিনিট। ওকে, কে এর মানটা বলে দিয়েছে 5 মিনিট ইনভার্স। প্রাথমিক গাঢ়ত্ব বলে দিয়েছে, কত সময় পরে অন্তিম গাঢ়ত্ব বলে দিয়েছে। এটা প্রাথমিক গাঢ়ত্ব, অন্তিম গাঢ়ত্ব। ওকে, কত সময় পরে, তাহলে টিটা তোমাকে জানতে চাইছে, বাস একেবারে সিম্পল। প্রথম ক্রম বিক্রিয়ার হার সমাকলন, যে হার সমীকরণ বসিয়ে দাও, এখানে সব বসিয়ে ক্যালকুলেশন করে নাও, সিম্পল। তো এটা কিছু ঘোরানো পেছানো নেই। এবারে দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার 99% সম্পূর্ণ হতে যে সময় লাগে তা অর্ধ জীবনকালের 10 গুণ। এটা প্রমাণ করতে হবে। ওকে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এমনিতেও এটা মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়। আচ্ছা, তোমাদের এই বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার বিষয়টা অনেকের ক্লিয়ার হয়নি, সেটা আমি একটু বলে নিই। দেখো, এই যে আমরা লগের বিষয়টাতে, লগের এখানে আমরা কি দুটো ইউজ করি, লগ উপরে থাকে আমাদের a0, নিচে থাকে a। ওকে, এটাকে আবার আমরা লিখতে পারি লগ উপরে থাকে a, নিচে থাকে a-x, দুটোই একই বিষয়। এইখানে এই a0 বলো বা a বলো, এটার অর্থ হচ্ছে এটা প্রাথমিক গাঢ়ত্ব।
মানে যখন প্রাথমিক গাঢ়ত্ব মানে কখন, প্রাথমিক গাঢ়ত্ব মানে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব যখন টি সমান 0, বিক্রিয়ার শুরুতে যে গাঢ়ত্বটাকে বলা হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব। তাহলে এটা কি কি মান দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে, আমরা যদি পার্সেন্টেজে ধরি তাহলে এটা হচ্ছে 100%, প্রথমেই একবারে 100% আছে। যদি আমরা অংশে ধরি তাহলে সেটা কি ধরছি, 1 অংশ, সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। ওকে, এবারে আমি আসি যে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি এ হয়, টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে এ। ওকে, এই জন্য অনেক সময় আমরা এখানে ছোট্ট করে একটা টিও দিয়ে দিতে পারি, এটি টি সময় পরে গাঢ়ত্ব। তাহলে সমান কি, সমান হলো যে এইটা আবার আমরা যদি লিখতে চাই সেটা আমরা এরকম লিখতে পারি a মাইনাস এক্স, মানে অ্যাকচুয়ালি এটা টি সময় পরে অবশিষ্ট গাঢ়ত্ব এইটা। এবারে যদি আমরা ধরে নিই যে প্রাথমিক গাঢ়ত্ব এ, তাহলে টি সময় পরে গাঢ়ত্বটা নিশ্চয়ই কিছুটা বিক্রিয়া হয়ে যাবে, কিছুটা পার্সেন্টেজ বিক্রিয়াজাত পদার্থ হয়ে যাবে। তা সেই পরিমাণটা ধরো এক্স পরিমাণ বিক্রিয়াজাত হয়ে গেছে, এক্স পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই এক্স পরিমাণ কমে যাবে, বিক্রিয়কের গাঢ়ত্বটা এক্স পরিমাণ কমে গেলেই তো বিক্রিয়াজাত পদার্থ এক্স পরিমাণ তৈরি হবে। তাহলে এইটা বিক্রিয়ক পদার্থ, সবসময় আমরা বিক্রিয়ক পদার্থের দৃষ্টিকোণ দিয়ে এটা ভাবছি। ওকে, বিক্রিয়ক পদার্থের 0 সময়ে, টি যখন 0 সময় তখন গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্ব, টি সময় পরে গাঢ়ত্ব এটি, আর সেটাকে লিখছে a মাইনাস এক্স। এবারে তোমার যখন পার্সেন্টেজ দেওয়া থাকছে তাহলে তোমরা করবে কি, পার্সেন্টেজে থাকলে সবসময় উপরে 100 আর নিচে কি 100 মাইনাস এই যতটা সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, যতটা সম্পূর্ণ হয়ে গেছে মানে কি 100%-এর 99.9 ভাগ প্রোডাক্ট হয়ে গেছে, তাহলে আর বেঁচে আছে কত, এটাই তো বেঁচে থাকা বিক্রিয়ক 99.9। ওকে, এইরকম লিখে দেবে, ক্লিয়ার? তাহলে আমরা এটাই যদি এখানে বসাই তাহলে দেখো আমরা এরকমও করতে পারি যে বিক্রিয়া অবশিষ্ট আছে কতটা, এতটা অবশিষ্ট আছে, তাহলে সেটা কত, কার না প্রাথমিক গাঢ়ত্বের এতটা অবশিষ্ট আছে। তাহলে আমরা দেখো এই বিষয়টাকে আমরা যে বিক্রিয়াটা অবশিষ্ট আছে, সম্পন্ন হয়ে গেছে, এতটা অবশিষ্ট আছে, এতটা, তাহলে এই এতটা অবশিষ্ট মানে এত পার্সেন্ট অবশিষ্ট আছে। ওকে, এত পার্সেন্ট অবশিষ্ট আছে মানে প্রাথমিক গাঢ়ত্বের এত পার্সেন্ট, প্রাথমিক গাঢ়ত্বের 0.1%। ওকে, তাহলে এটাকে আমরা যদি পার্সেন্টেজটা তুলে দিই তাহলে কি হবে, 0.1/100, পার্সেন্টেজ তুললে 100, আবার পয়েন্ট তুললে আরও একটা 0, তাহলে হয়ে গেল কি, এটার সামনে 0.00, এটা যখন 1/1000 তার মানে 0.00, 3 ঘর এগিয়ে গেছে, তাহলে 0.00, আচ্ছা এখানে একটা 0 বেশি দিয়ে দিয়েছে, 0.001 a0। ওকে, বা আমি যেটা বলবো, যদি তুমি এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে চাও, এত বুঝতে পারছি না, আমি যেটা এবার সিম্পলি বললাম, তাহলে করবে কি টি সমান 2.303/k, আমি যেটা বোঝালাম যে এটা হচ্ছে সবসময় মনে রাখবে, তখন কি করবে তোমরা এই সমীকরণটাকে এইভাবে লেখো a/a মাইনাস এক্স। তাহলে এটা বললাম 100 আর এটা a 100, এক্সটা বললাম যতটা সম্পূর্ণ হয়ে গেছে 99.9, দেখো তাহলেও ওই একই আসবে, বাস তাহলে হয়ে গেল। দেখো এবারে আমরা যদি হিসাব করি তাহলে দেখবে, এবারে হিসাব করো, হিসাব করলে আমরা এটা পাচ্ছি, এরকম পাবে টি সমান 6.909/k, এটা পাবে। এবারে তুমি একটু চিন্তা করো, আমরা যদি টি হাফ সমান কি জানি, টি হাফ সমান 0.693, ওকে, মানে 0.6 পর্যন্তই না, 0.69। ওকে, আমরা যদি করি 0.693ও করতে পারি, বাই কি কে। এবারে তোমাকে প্রমাণ দেখাতে হবে যে এই যে টি অর্ধজীবন কালটা প্রাথমিক গাঢ়ত্বের মানে এই যে সময়টা, যে সময় 90% হবে সেটা অর্ধজীবনকালের 10 গুণ।
ওকে, তার মানে কি এইটাকে আমরা এই যদি ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে এই কে কে কেটে যাচ্ছে। এবারে এইটা যদি এইটা ভাগ করো, তাহলে প্রায় আমরা দেখো 10 পাচ্ছি উপরে। ওকে, প্রায় কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে এইটা আমরা এরকম লিখে 10 করে দেবো, তাহলে হয়ে যাবে এই সমীকরণটা। দেখো এখানে এইরকম একটা অঙ্ক আমরা অলরেডি করে এসেছি। ওকে, আমি বুঝিয়ে চলে এসেছি যে বিভিন্ন সময়ে তোমাদের দেখো এরকম একটা টেবিল ফর্মে অঙ্কটা দিয়েছে। এগুলো ওই অঙ্কগুলো দেখে ঘাবড়ে যাবে না, একবারে সহজই থাকে। তো এখানে কি আছে না, আমার ডাটা দেওয়া আছে কার সাপেক্ষে না, এই N2O5 বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে ডাটাগুলো দেওয়া আছে। তার সময় যখন প্রাথমিক গাঢ়ত্ব কত ছিল, এইটা টি যখন 0, দেখো সময় যখন 0। এবার 20 মিনিট পরে গাঢ়ত্ব এইটা, 40 মিনিট পরে গাঢ়ত্ব এইটা। ওকে, বাস এইখান থেকে আমাকে কী কী বের করতে বলেছে? প্রথম বলেছে হার ধ্রুবক বের করো, সেকেন্ড বলেছে 100 মিনিট পরে N2O5 এর গাঢ়ত্ব কী হবে, থার্ড বলেছে যে প্রাথমিক বেগ নির্ণয় করো। ওকে, প্রাথমিক বেগ নির্ণয় করো। তাহলে আমি প্রথমে হার ধ্রুবক বের করব। হার ধ্রুবকের যে প্রথম ক্রম বিক্রিয়া আমার বলেই দিয়েছে, এটা প্রথম ক্রম বিক্রিয়া। ওকে, তাহলে তার হার ধ্রুবকের সমীকরণ এইটা। এইখানে দেখো আমি সিম্পল পেয়ে যাচ্ছি, যখন 0 তখন প্রাথমিক গাঢ়ত্ব, তাহলে এই যে এ নটটা অ্যাকচুয়ালি কি 0.44, আর টি যখন 20, যে কোনো একটা টাইম নিয়ে নিচ্ছে, টি 20 মিনিট পরে এর গাঢ়ত্ব কত, এইটা তুমি বসিয়ে দাও, তাহলে কে পেয়ে যাবে। দেখো আমি কে সমান 2.303 বাই টি, তাই তো? টি হচ্ছে এখানে কত, 20 মিনিট পরে, তাহলে লগ এর মান কত, 0.400, এ নটের মান, আর এর মান কত, মানে এটা একেবারে গাঢ়ত্বটা বেঁচে আছে কতটা। ওকে, রিমেনিং গাঢ়ত্ব সেটা কত, দেখো এটা হচ্ছে 200 এমএল। ওকে, 40 করা হলো এবং নিম্নলিখিত সংগ্রহ করা হলো, মানে তাহলে এত সময় পরে এত গাঢ়ত্বটা আছে। তাহলে আমরা এইটা দেখো বসিয়ে দিচ্ছি এইখানে, 20 মিনিট পরে তাহলে এতটা গাঢ়ত্ব আছে। ওকে, তাহলে আমরা সেটা এখানে বসিয়ে দেখো এইটা পাচ্ছি। এবারে এইগুলো কি করবে, এমনভাবে এগুলো কিন্তু দেবে না বলতে চাইছি, কারণ মানে তোমাকে ওই যে আমাদের স্যাম্পল পেপারে আছে না, একবারে যদি এটা দিয়ে দেয়, তাহলে অবশ্যই হয়তো একটা এরকম ভ্যালু দিয়ে দেবে, এটা কাটাকাটি করে যে দশমিকের সংখ্যাটা আসবে। ধরো এখানে একটা দশমিকের সংখ্যা আসবে হয়তো 1.6, ওকে 1.63, এর মানটা নিশ্চয়ই একটা তোমার ব্যাকেটে তথ্য দেওয়া থাকবে। তাহলে সেই তথ্যটা এইখানেই কাজে লেগে যাবে, এই লগ 1.63 সাপোজ, তো সেখানে একটা এক্স মান দেওয়া আছে, তাহলে সেই মানটা এখানে বসিয়ে পড়ে নেবে। এভাবেই তোমাদের হবে ক্যালকুলেশন নিয়ে খুব একটা, তবে একটু অ্যাপ্লাই করাটা বিষয়টা তোমাকে বুঝতে হবে। দেখো 10 মিনিট পরে, তাহলে আমরা তো কে পেয়ে গেলাম, টি হচ্ছে 100 মিনিট পরে N2O5 এর গাঢ়ত্ব নির্ণয় করে, মানে এইটা তোমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো চলো এটা বের করে নিচ্ছে, ওই সূত্র প্রয়োগ করে আমরা করে নেব। দেখো এখানেও তোমার কি থাকবে, দেখো এই যে আমরা এটা করিনি, তোমার অ্যান্টি লগ দেওয়া থাকবে, এইটা এইখানেই দেওয়া থাকবে, এই যে মানটা এলো না, এখানে কত আসছে তোমার দেওয়া থাকবে, দেখো লগ এক্স, এই লগ এক্স সমান হচ্ছে -1.091। ওকে, তাহলে এইখানে নিশ্চয়ই তোমাকে দেওয়া থাকবে অ্যান্টি লগ প্রদত্ত থাকবে, অ্যান্টি লগ -1.091 সমান একটা মান। ওকে, একটা মান ভ্যালু দেওয়া থাকবে। লাস্ট স্টেপে যেটা লাগবে অ্যান্টি লগটা তুললেই হয়তো, যে লগের ইনভলভ থাকা মানেই এখানে এরকম তোমাকে অ্যান্টি লগ দেওয়া থাকবে। এবারে হয়তো তোমার কোনো কারণে এইটা না, হয়তো দেওয়া আছে প্রদত্ত এইটা, কিন্তু তোমার এটা ক্যালকুলেশন করে চলে আসছে ধরো 0.108 কিছু একটা এসছে, তুমি করে দাও এটা একবারে 0.09 আর 0.08-এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। তুমি এইরকম এইখানেই কী করবে, তখন এইখানেই একটা এরকম প্রায় চিহ্নটা দিয়ে একবার যেহেতু অ্যান্টিলগে এইটা আছে, বুঝতে পারছো যে এইটাই তাহলে আমার এই
-1.08টা এইটাই হওয়ার কথা ছিল, কিন্তু একটু আমার কম চলে আসছে। আমি এরকম সমান চিহ্ন দিয়ে এখানে লিখে দেবো 0.091, এটা মিলিয়ে দেবো। ওকে, তারপর আমি অ্যান্টি লক করলে, এবারে অ্যান্টি লক করার মানে বুঝতে পারছো, অ্যান্টি লক করলে কী হবে, যে আমাদের লগের মান কত এসছে, লগ x সমান -1091। ওকে, এবার অ্যান্টি লক করার অর্থ এই লগটা তুলে দেওয়া। তাহলে এদিকে লগ আছে, লগের অ্যান্টি লগ উঠে যাবে, এক্স থাকবে। এবার এর অ্যান্টি লগ এখানে জাস্ট আমি অ্যান্টি লগ -1.091। এইটার ভ্যালুটা তোমার নিশ্চয় দেওয়া আছে, যা দেওয়া থাকবে, ধর একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটা বসিয়ে দেবে, তাহলে সেটাই এক্সের মান। অ্যাকচুয়ালি অ্যান্টি লগ মানে 10⁻⁻⁻ দিয়ে যে ব্যাপারটা আসছে, এটা অ্যান্টি লগ। ওকে, যেটা ক্যালকুলেটার থাকলে আমি করে দিতাম, তো আমাকে এখানে ক্যালকুলেটার নেই, দিয়ে দেবে। এবার প্রাথমিক বেগ দেখো, আমরা বেগ সমান কি জানি, আমরা যে হার সমীকরণের প্রাথমিক যে ইয়েটা জানি, ভরকের সূত্র, বেগ সমান কে ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্ব। প্রাথমিক যে হার তো পরপর কমে যাবে, সমমুখী বিক্রিয়ার হার পরপর কমতে থাকবে, কিন্তু প্রাথমিক গাঢ়ত্ব কি, প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে সেটা সমানুপাতিক হবে, বিক্রিয়ার হারটা প্রাথমিক গাঢ়ত্বের সমানুপাতিক। ওকে, তাহলে আমরা এখানে কে এর মান পেয়ে গেছি, এ নটের মান জানি, সেটা বসিয়ে দাও, গুণ করে দাও, চলে আসবে। চলো এবারে দেখো অর্ধায়ুর সংজ্ঞা দাও, করে দেবে, সংজ্ঞা দিয়ে দেবে 1 নম্বরের জন্য। তারপর প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের অর্ধায়ু সম্পর্ক দেখো, একই রকম প্রথম ক্রম বিক্রিয়া থেকে অর্ধায়ু বের করতে হবে, অনেকবার করা হয়েছে এগুলো। দেখাও যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব, এটা আমাদের এই মডেল 1-এ করে করালাম, মডেল 1-এর ভিডিও দিয়ে দিয়েছে, দেখে নিও। জাস্ট তোমাকে শূন্যক্রমের বিক্রিয়াটা, আচ্ছা আমি সেটা প্রথম ক্রম গুলিয়ে ফেললাম। প্রথম ক্রমের বিক্রিয়া প্রাথমিক গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, সেটা দেখাতে হবে। এখানে প্রাথমিক গাঢ়ত্বের সমানুপাতিক দেখাতে হবে, আমি তো জানি। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বের করো। তাহলে অর্ধায়ু মানে অর্ধায়ুর সংজ্ঞাটা আগে দিয়ে, তার অর্ধায়ুতে কী হয় না, যে গাঢ়ত্বটা দাঁড়ায় সেটা কি প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়। তাহলে এইখানে আমি আবার আমরা শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণটা কি, কে এ নট বাই এ বাই কি টি। এবার এইখানে তুমি এই এর জায়গায় এ নট বসাও, এর জায়গায় এ নট বসাও, তাহলে চলে আসবে কি এ নট বাই টু। তাহলে কে সমান হয়ে যাচ্ছে এ নট বাই টু, এখানে উপরে আসছে এ নট বাই টু বাই কি কে, তাহলে হয়ে যাচ্ছে কে সমান এ নট বাই, এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, এবার থিওরিতে একবারে সব বই আছে। ওকে, বললাম না, এই যে তোমরা যারা পিছিয়ে আছো, শুধু যদি থিওরিটা এই পার্টটা মুখস্থ করো, তা কোশ্চেন অ্যান্সার করার ব্যাপার নেই। ওকে, কোশ্চেন অ্যান্সার যারা করবে, যারা নিশ্চয়ই সারা বছর থিওরি পড়েছো, এবারে এখন থিওরি দেখছো, পাশাপাশি হয়তো কোশ্চেন একটা থিওরি কমপ্লিট করছো, একটা টপিক কমপ্লিট করছো, কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নিচ্ছ, তাদের জন্য ওকে এরকমই পরীক্ষার প্রিপারেশান হয়। কিন্তু অনেকের যেভাবে আমি মেসেজ পেয়েছি, গার্জেনের কল পেয়েছি, সেখানে আমি তাদের একবারই কথা বলেছি, কোশ্চেন দেখলেই যে থিওরি পড়েনি, তার এই মুহূর্তে কোশ্চেন দেখলে সে তার মাথা চক্কর কাটে, এই কোশ্চেনের কী উত্তর হবে, আমার তাহলে কিছু পড়া হয়নি, ভয় খেয়ে যাবে। তাই কোশ্চেন না, তুমি থিওরি পড়ো, এতদিন যেখানে পড়েছো, নোটস আছে, নোটস খুলে কোথায় কোথায় পড়তে হবে, ডেফিনেশন, ইউনিট, এরকম সমীকরণ প্রতিষ্ঠা, সেগুলো করো। তারপরে দেখো 13 একে এই প্রশ্নটা এই ছকের জন্য দিয়ে দিয়েছি। এরকম একটা ছক আছে, সেই ছকটা দেখে তোমাকে, আচ্ছা প্রথমে একের প্রশ্নটা এই ছকের রিলেটেড নয়, একের প্রশ্ন হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার গাঢ়ত্ব লেখচিত্রাঙ্ক। প্রথম ক্রম বিক্রিয়ার গাঢ়ত্ব আর ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়, দেখো প্রথম ক্রম বিক্রিয়ার গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্র, এইটা লেখচিত্র মুখস্থ করে নেবে। আমি বুঝিয়েছি লেখচিত্র থিওরিতে অনেক, আর পাচ্ছি না বোঝাতে, করে নিও। দুয়ে দেখো এইটা আমাদের এই বিক্রিয়া, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াটা কত ক্রমের, আমাকে বিক্রিয়াটা দেখে বলতে হবে এবং নতি বের করতে হবে। ওকে, তাহলে আমি দেখো করেছি যে এই যে লেখচিত্রটা দেখে আমরা বুঝতে পারছি যে সেটা বিয়েরটা, যে তার নতি আমরা লেখচিত্র থেকে এইটা পাচ্ছি, দেখো -KT। এই যে লেখচিত্রে যেটা আছে সেটা দেখো, এই পরপর টি যত বাড়ছে, প্রাথমিক যে গাঢ়ত্বটা
প্রাথমিক টি সমান 0 সময় একটা গাঢ়ত্ব ছিল, তাহলে টি যত বাড়ছে গাঢ়ত্বটা পরপর সরলরৈখিকভাবে কমছে। তাহলে এটার অর্থ কি? আমরা বলতে পারি যে নিশ্চয়ই এটা দেখো এইখানে এই যে আমাদের সমীকরণটা এরকম আছে, এইটা আর এদিকে লেখচিত্রটা এরকম আছে। তাহলে এইটা কিন্তু যখন টি যখন 0 তখন কিন্তু ওই যে সি এর মান আমরা যে ওয়াই সমান এমসি এমএক্স প্লাস সি, ওকে। তাহলে এইটা হচ্ছে এ নট বা আর নট, ওকে। তাহলে এইখানে টি যখন 0 তখন যে গাঢ়ত্বটা, এবারে পরপর আবার টি টাইম বাড়ছে গাঢ়ত্বটা কমছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এইটা পাচ্ছি। এবার এইটাকে যদি আমরা দেখি তাহলে এখানে স্লোপ হচ্ছে কি দেখো আছে, মানে স্লোপ হচ্ছে মাইনাস কে টি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে স্লোপ হচ্ছে এটা, ওকে ক্লিয়ার। তার আর এটা কি শূন্য ক্রমের লেখচিত্র, শূন্য ক্রমের। দেখো এখানে কে সমান তাহলে পাচ্ছি আর নট বাই আর নট মাইনাস আর বাই কে। এখানে কি লেখচিত্রটা বলছিল কি লেখচিত্র দেখো, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রমটা আমি লিখিনি কেন, ও 2 এ দেওয়া আছে বিক্রিয়ার ক্রমটা শূন্য ক্রম লেখা আছে। তারপরে পাটে হচ্ছে 3 পাটে ছিল 3 পাটে ছিল লেখচিত্রের মান থেকে নতির মান, 3 পাট নয় বি এর পাট হচ্ছে নতিটা, ওকে। চলো এবার শূন্যক্রম বিক্রিয়ার গাণিতিক সমস্যা ছিল কি 3-2 যে সমস্যাটা ছিল সেটা হলো যে অর্ধজীবনকাল 20 সেকেন্ড, ওকে। গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্ব এটা দেওয়া আছে, তাহলে বিক্রিয়ার শুরু 30 সেকেন্ড পরে বিক্রিয়ার গাঢ়ত্ব কত। তাহলে আমি অ্যাকচুয়ালি এটাকে দুভাবে করতে পারি, না এটা সময় নয়। আচ্ছা আমি এটা থেকে কি করব, দেখো এই অঙ্কটাকে আমি যেভাবে করব যে এইখানে এই যে 20 সেকেন্ডে অর্ধায়ু মানে অর্ধজীবনকাল 20 সেকেন্ড আর প্রাথমিক গাঢ়ত্ব দেওয়া আছে। আমরা শূন্যক্রম বিক্রিয়ার যে সমীকরণ জানি সেখানে আমি এই কে এর মানটা ওখান থেকে পেয়ে যাব। তো দেওয়া আছে এইটা এখান থেকে দেখো এই যে অর্ধজীবনকালের সমীকরণে বসে আমি কে এর মানটা পেয়ে গেলাম, ওকে। কে এর মানটা আমি রেখে দিলাম এখন আপাতত। এবার দেখো 30 সেকেন্ড পরে গাঢ়ত্বটা কত হবে না, সেটা এ নট বাই কেটে, মানে আমরা যেটা এখান থেকে এটা সাজিয়ে নিয়েছি, আমরা এটা জানি এ নট মাইনাস এ বাই কে। তাহলে আমি ধরে নিলাম 20 সেকেন্ড পরে গাঢ় কতটা হবে, তো সেটা কতটা হবে না এ গাঢ়ত্ব হবে। তাহলে এ গাঢ়ত্ব সমান কি, এটা তাহলে গুণ হয়ে যাচ্ছে কেটি মাইনাস, আচ্ছা এর সামনে মাইনাস আছে তাহলে এটার সামনে এখানে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এর সামনে মাইনাস চলে আসবে, ওকে। তাহলে আমরা পেয়ে যাব মানে দুদিকে মাইনাস দিয়ে গুণ করে যেটা পাচ্ছি আর কি এটা। এবারে দেখো এই সমীকরণে আমরা সব কিছু পুট করে দিচ্ছি। দেখো কি পুট করছি না, আমাদের যে এ নটের, ওকে, কে এর সমান আমি কে এর জায়গায় কী বসিয়ে দিচ্ছি, এটা বসিয়ে দাও, মানে স্টেপ জাম্প দিয়ে দেওয়া হয়ে গেছে এতগুলো। তাহলে এ সমান আমরা পাচ্ছি এ নট কত দাঁড়াচ্ছে, এ নট এটা এ নট মাইনাস এখানে এই যে কে এর মানটা কত, কে এর মানটা তো এখানে বসিয়ে দিলেই পারি, আচ্ছা বসিয়ে দিয়ে এখানে একটা কে এর মানটা বের করে নেওয়া উচিত ছিল, আচ্ছা বা একবারে এখানে আমি বসিয়ে দিতে পারি, তাহলে ক্যালকুলেশনটা একবার করতে হবে। তাহলে জাস্ট আমি কে এর মানটা এখানে বসাচ্ছি, কে এর মানটা কি এ নট বাই 2t½ ওকে, ইন্টু এখানে কিন্তু আছে টি মানে এখানে 30 সেকেন্ড, নিশ্চয় 30 সেকেন্ড, ওকে। তাহলে দেখো এবারে আমরা এ নটের ভ্যালুটা আছে, এ নটের ভ্যালু বা এ নটটাকে কমন নিয়ে নাও, এ নট বাই 1 মাইনাস, দেখো এখানে আমি এ নট কমন নিয়ে নিয়েছি তাহলে 30 আছে, আর টি ইন্টু টি হাফের মান 20 সেকেন্ড, অর্থাৎ এখানে 20, 2 ইন্টু টি হাফ ছিল, ওকে। তাহলে আমরা কেটে দিচ্ছি, তাহলে এটা পেয়ে যাচ্ছি 3/4, ওকে। তাহলে 3/4 মানে করো এইখানে এটা কত আসছে 1 পয়েন্ট, এটা দেওয়া আছে এ নটটা 1.386 ইন্টু এটা দেখো 3/4 মানে 1/4 তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে এটা কত হবে 0.35, দেখো 4 দিয়ে ভাগ করো 1.38 করে নাও 866 আর 4, ওকে। দশমিক তুলে তাহলে 4×3=12, তাহলে এখানে 1 8 4 5
20 4 6 4 4 16 করো, 16 করলে 2 18, 4 7 28, তাহলে এখানে 1 3 নিয়ে নিলে 5 হয়ে যাবে। এই 7 থেকে 1 নিয়ে নাও, তাহলে 0.35। চলো, আচ্ছা এই অঙ্ক একেবারে দেখো খালি বেকার এত বড় দিয়েছে, কিন্তু অতটা কঠিন নয়। একবার অংশ দিয়ে দিয়েছে, ওই আমি ওটাও ধরতে পারি। দেখো দেখো আমার কি বলা আছে, একটি যৌগের বিয়োজনের প্রথম ক্রমের বিক্রিয়া সূত্র মেনে চলে, তাহলে বিক্রিয়াটা প্রথম ক্রমের। এই বিয়োজনের প্রাথমিক গাঢ়ত্বের এত অংশর পরে সময় লাগে এত অংশ, একের 8 অংশ সম্পন্ন হতে T1/8, T1/8, আর 1/10 সেকেন্ড T1/সেকেন্ড। তাহলে এটার মধ্যে এই সম্পর্কটা করতে হবে। তাহলে কিছুই না, আমি জাস্ট এটা বাই করে দেবো, মানে এই যে অনুপাতটা তোমাকে করতে হবে, বের করতে বলছে। তাহলে দেখো আমি কিছুই নয়, একবারে সিম্পল, একবারে তোমরা এইসব অঙ্ক দেখে ঘাবড়াবে না। এই সমীকরণটাকে টি দিয়ে লেখো, হ্যাঁ টি দিয়ে করো, আমার এখানে টি দিয়ে করে নেওয়া উচিত ছিল, টি দিয়ে করো। টি সমান তাহলে আমরা যে সমীকরণটা পাই 2.303/k লগ, এখানে আমি করব ওইটা দিয়েই করো, অংশে পরিণত, গাঢ়ত্বের এত অংশ পরিণত হতে সময় লাগে, মানে এত অংশ গাঢ়ত্ব হয়ে গেছে প্রাথমিক গাঢ়ত্বের, তাহলে এটা কি প্রাথমিক গাঢ়ত্বের এত অংশ, তাহলে ওইটা দিয়ে করো। ওকে, এইটা দিয়ে করো, A0/A, এইটা, এই সমীকরণটা দিয়ে করো। এইটা বুঝতে হবে কোনটাতে করে দেবো, কথা প্রাথমিক গাঢ়ত্বের এত অংশ, মানে এত সময় পরে, এই এত সময় পরে গাঢ়ত্ব কতটা হবে না, মানে বিক্রিয়কের গাঢ়ত্বটা কত থাকবে না, প্রাথমিক গাঢ়ত্বের 1/8 অংশ। ওকে, তাহলে আমি সিম্পল এখানে কি করব, টি যখন 1/8, তাহলে 2.303/k লগ, তখন কি হচ্ছে না, A0 তো প্রাথমিক গাঢ়ত্ব আছে, এর গাঢ়ত্বটা কি হবে প্রাথমিক গাঢ়ত্বের, এই যে প্রাথমিক গাঢ়ত্বের 1/8। ওকে, তাহলে এই 1/8টা উপরে চলে যাবে, এটা কেটে যাবে, তাহলে হচ্ছে 2.303/k আমার পাচ্ছি log 8। ওকে, দেখো log 8 পাচ্ছি, প্রথমটাতে আমরা log 8 পাচ্ছি। দেখো আমি শেষমেশে এখানে দাঁড়িয়েছে দেখো। আচ্ছা, এখানে কেটা এদিকে আনছে, দরকার নেই, কেটা আমি এদিকেই রাখি। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো টি এইটা অংশ সমান A/0/8, অতএব এটা, অতএব আমরা ওইটা যেটা বললাম, এই log 8 আছে, এই টিটা এদিকে, কেটা এদিকে গুণ করে নিয়েছে, দরকারই ছিল না, আমি এখানে এর কেটা নিচেই রাখবো, আমার তো T1/8টাই লাগবে, T1/8 সমান 2.303/k log 8। ওকে, তা দ্বিতীয় ক্ষেত্রে আমরা একই রকমভাবে পাবো, আমি দেখিয়ে একবারে করতে পারি। এই যে বললো যে প্রাথমিক গাঢ়ত্বের দেখো 1/10, তাহলে এর গাঢ়ত্বটাকে ওইটাই আমি ভাষাতে বলছি, এতটা লিখতে হয় না, মানে এগুলো এত দেখাতে হয় না, আমি এত ভেঙে দেখিয়েছি, তুমি একবারে ডাইরেক্ট লিখতে পারো। ওই যে প্রথম টি এর দিয়ে সমীকরণটা লেখার পরে যখন টি সমান, এরকম একটু ভাষার এক লাইন দিবে, যখন টি সমান T1/8, তখন এ সমান, তখন কি বলছে প্রাথমিক গাঢ়ত্বের 1/8, এই যে 1/8। তাহলে একই রকমভাবে আমরা দেখো দ্বিতীয় ক্ষেত্রটা করে নিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রটা আমি এখানে তুলে রেখে দিই, T1/8 সমান কি হচ্ছে 2.303/k log 8 হচ্ছে। ওকে, এবারে দেখো যখন টি যখন 1/10, তখন বলা হচ্ছে 2.303/k, তো এটা থাকবে, এবারে বলা হচ্ছে যে তখন কি হয়, প্রাথমিক গাঢ়ত্বের 1/10 হয়ে যাবে। তাহলে প্রাথমিক গাঢ়ত্বটা এইটা আছে, প্রাথমিক গাঢ়ত্বের এই সময় পরে এই যে এর পরিমাণটা কি হয়, প্রাথমিক গাঢ়ত্বের 10 গুণ 1/10,
তাহলে এটা 1 এখানে 10টা আবার উপরে চলে যাবে 2.303 বাই কে লগ এই যে এটা কেটে গেল 10টা 10 ওকে লগ 10 লগ 8। তাহলে এবারে দেখো তুমি যদি হিসাব করো আমাকে বলছে টি 1/10 দেখো টি 1/10 ওকে এইটা মনে একটু ভুল লেখা হয়েছে এটা টি 1/10 সমান টি 1/15। আচ্ছা দেখো এটা করা যাক তাহলে অঙ্কটা হয়ে যাবে টি 1/8 সমান কি ওকে তাহলে আমরা একটু দেখে নিই তাহলে এই দেখো এইখানে বাই তাহলে টি আমরা কি পেলাম টি 1/10 সমান কি পেলাম 2.303 বাই কে এটা তো দুজনের ক্ষেত্রেই আছে আর এটা লগ 10 পেলাম তাই তো আর টি 1/8 এর বেলায় লগ 8 পেলাম একবারে মিলে গেছে লগ 8 পেলাম। এবারে এইটা দুটো ভাগ করলে এই এইটা কেটে যাচ্ছে তাহলে লগ 10 বাই লগ 8 ওকে তাহলে টি 1/10 বাই টি 1/8 সমান লগ 10। এবার লগ 10 এর হিসাব করবে কি করে লগ 2 × 5 তাহলে লগ 2 প্লাস লগ 5 এগুলো মুখস্থ করতে বলছে এই লগ 2 যদি দেওয়া থাকতে পারে কিন্তু অত রিস্ক নেওয়ার দরকার নেই লগ 1 লগ 2 লগ 3 লগ 5 লগ 7 আর লগ 8 লগ 7 পর্যন্ত লগ 8 এর মান তো 2^3 লগ 9 এর মান তো 3 স্কোয়ার আর 10 এর মান কি লগ 2 লগ 10 এর মান 1 ওকে তাহলে দেখো লগ 8 এর মান কি 3 লগ 2 ওকে এবার সবগুলো মানটা বসিয়ে তুমি কত পাবে এইটা পাবে এই 1.6 অনুপাতটা বের করতে চাইছে আচ্ছা ইন্টু 5 ও এর সঙ্গে আবার ইন্টু 5 15 করতে হবে 15 করে যে মানটা আসছে সেটা কত 16.6 ওকে চলো এত এগুলো আসে না এরকম অঙ্ক তবে আসে এরকম অঙ্ক আসে একটু সিম্পলিফাই করে দেবে এতটা আণবিকতা ক্রমের মধ্যে সমান হয় না ওকে এটা আছে এই প্রশ্ন আছে মনে হয় দ্বিতীয় মডেলে আছে দ্বিতীয় মডেলটা এখন দেখা হয়নি সমান হয় না কারণ আণবিক বিক্রিয়ার আণবিকতা মানে যত অণু বিক্রিয়াও অংশগ্রহণ করে বিক্রিয়া তাহলে তোমার আণবিকতা শূন্য হয়ে গেলে কি করে হবে এক অণু হলেও তো বিক্রিয়ক না থাকলে কি করে বিক্রিয়াটা হবে এক অণু হলেও থাকতে হবে তাই আণবিকতা অবশ্যই মিনিমাম 1 হতেই হবে দেখো সেটা আমি বলে দিয়েছি এটা একটু দেখে নিও ভাষাগুলো আর কিছু বলছে না এগুলো শূন্য গাঢ়ত্ব লেখচিত্র দেখো লেখচিত্র মুখস্থ করবে একবার লেখচিত্র মুখস্থ করবে লেখচিত্র অনেক বুঝিয়েছি যারা লেখচিত্র বুঝে যাও তাদের লেখচিত্র মুখস্থ করতে হয় না এনতম বিক্রিয়ার হার ধ্রুবক পরীক্ষায় এসেছে অঙ্কটা তোমাদের কি আছে না প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে এইটা দেখাতে হবে এটার অর্থটা প্রথমে বুঝতে হবে এটার অর্থ এই দ্বিতীয়টা একটু সহজ হচ্ছে অর্থটা বুঝতে কিন্তু এটাও যদি দেওয়া থাকে এর অর্থ হলো টি 3/4 আবার টি হাফ মানে কি জানি অর্ধেক হয়ে যেতে কতটা সময় হয়ে গেছে ওকে তাহলে টি 3/4 মানে বিক্রিয়াটা 3/4 অংশ সম্পূর্ণ হয়ে যেতে কতটা যে সময়টা মানে বিক্রিয়াটা 4/3 ভাগ কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে সময়টা লাগে 3/4 অংশ কমপ্লিট হতে যে সময়টা লাগে সেটা বলছে টি 3/4 ওকে তার বিক্রিয়াটা 3/4 হয়ে গেছে মানে অবশিষ্ট কত আছে 1/4 তাহলে বুঝে গেল তাহলে আমি করতে পারি একই রকমভাবে আমরা যে এই সমীকরণটা পাচ্ছি কে লগ a0/a ক্লিয়ার তাহলে টি হচ্ছে কত যখন টি এবার এখানে ভাষাটা দেব যখন টি সমান টি 3/4 তখন আমরা বলবো যে বা অর্থাৎ এখানে লিখে দিতে পারি অর্থাৎ বিক্রিয়াটা 3/4 অংশ সম্পূর্ণ হয়ে যেতে যে সময় এখন এ সমান তাহলে এ সমান কত না প্রাথমিক গাঢ়ত্বের তাহলে 1/4 অংশ পড়ে আছে বা এর সমান আমি লিখতে পারি প্রাথমিক গাঢ়ত্ব এ 1 তাহলে এ সমান আমি লিখে দিতে হবে 1/4 একবার লিখে দিতে পারি 1/4 অংশ
মানে টি সময় পরে এই সময় পরে এ কতটা পড়ে আছে, 1/4 অংশ পড়ে আছে। এবারে এইটা তুমি এখানে বসাও, এইগুলো তো বসিয়ে দিতে পারবে, বা এখানে এখন বসাতে হবে না, এগুলো বসানোর দরকার নেই, এগুলো তো আমরা অনুপাত বের করবো এইটা সমান। তো এখানে আমরা করে দিতে পারি এটা 1 অংশ আর এটা 1/4, তাহলে লগ 4। ওকে, দেখো লগ 4 আসছে, দেখে নেবো। চলো কোথায় বলছে না, দেখো লগ 4, এই যে, তাহলে আমরা পাচ্ছি দেখো এইটা, এই যে লগ 4, মানে একটু কেটে নিয়েছে কারণ ওইটাকে আমরা আবার 1-এর সমীকরণ। ওকে, আর টি হাফেরও করে নেবো, টি হাফেরও দেখবো তাহলে ওই একই রকমভাবে। ওকে, 1-এর 2 হয়ে যাবে, লগ 2 হয়ে যাবে। ওকে, মানে যেরকম আমরা আগেরটা করলাম, সিম্পলিভাবে আমরা প্রথমে যেটা পেলাম টি 3-এর 4 সমান পেলাম 2.303 বাই কে লগ, এটা 1 অংশ, এটা 1/4, তাহলে লগ 4 পেলাম, তাই তো, লগ 4। আর টি 1-এর হাফ সমান যখন কত, 2.303 কে লগ, তাহলে এটা কি মানে হাফ অংশ মানে হাফ আর পড়ে আছে, a0 বাই a0 বাই 2, তাহলে এটা কি হবে, লগ 2। ওকে, লগ 2। বাস, এবারে তোমাকে এটা সম্পর্কটা দেখাতে হবে, তাহলে তুমি নিচে এটা বাই করো, তাহলে বাই করলে দেখো থাকবে টি 3-এর 4 বাই টি হাফ সমান লগ 4কে আমরা লিখতে পারি লগ 4 2 স্কোয়ার, তাহলে 2 লগ 2 বাই কি লগ 2, তাহলে লগ 2 কেটে যাচ্ছে, 2 থাকছে। ওকে, এর একই রকমভাবে 75%ও মানে আমি পার্সেন্টেজ দিয়ে যখন থাকবে তখন আমি পার্সেন্টেজটাকে এরকম করে দিতে পারি, আমি তখন ওই এইটা আমি করব, তখন যদি পার্সেন্টেজ থাকে তখন আমি এই সমীকরণটা ইউজ করব, টি ইন্টু 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স। তাহলে এখানে দেখো যখন বলবো এবারে তুমি করো 75% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, 75% মানে তাহলে এটা আমি করতে পারি, মানে এখানে ভাষা একবারে বলে দিচ্ছে, মানে ওই আগেরটাও লিখে করতে পারি, আগেরটাও রেখে করতে পারি, এ নট বাই এটা 75% সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে 25% আর পড়ে আছে, তাহলে এক্সের মান কি 75, সেই আবার এ মাইনাস এক্স দুটোই করলে হতো, দুটোই করতে পারো যে কোনো একটা। তাহলে আমি যদি এ বাই এ মাইনাস এক্স যদি করি, তাহলে এইখানে বলবো যখন টি যখন টি 70% কমপ্লিট হয়ে যেত, তখন তাহলে টি 75%, তখন আমি তখন অবশ্যই এখানে বলবে তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমার 75% কমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে, বা এখানে আর কিছু দেখানোর দরকার নেই, এখানে টি 75 বলে দিয়েছো মানে বুঝে যাবে যে, তাহলে তোমাকে এখানে টি 75% লিখে দাও, 2.303 বাই কে করো আর লগ, বাস এখানে তুমি 100 করো, আর 75 হয়ে গেছে মানে 100 মাইনাস 25 করো, 75 করো, তাহলে 75 আসবে, তাই তো, তাহলে এটা হবে 2.303 বাই কে লগ কত, লগ 1/25, এখন লগ 1/25 আসবে, বা লগ 5 স্কোয়ার, তাহলে আমরা করি, তাহলে টি 75 সমান 2.303 বাই কে টি আমরা পেলাম কি 100/25, তাই তো, 100/25, এখন লিখে দাও, এটা রেখে দাও এভাবে, এখন পরে সেটা হিসাব করছে। এবার টি 50-এ কত পাবো বলে তো, পাবো 2.303 বাই কে 50 লগ 100 উপরে বাই নিচে 100 বাই মাইনাস 50 মানে 50। ওকে, বাস এইটা আবার আমি যখন ভাগ করব তখন একই রকম এটা কেটে যাবে, তাহলে ওপরে থাকবে লগ 10কে আমরা কি জানি, এবার একটু কেটে নাও, একটু ছোটো করে নাও, এখানে আমার 25 4 করে দাও, হ্যাঁ এটা তো কেটেই যাবে, এই 2 করে দাও, ওই আগেরটাই চলে আসছে দেখো, লগ 4 মানে 2 লগ 2, আর এখানে লগ 2 আগেরটাই চলে আসে, কঠিন নয়। তো এখানে কি আছে না 25°C উষ্ণতায় H2 এর বিয়োজনের যে ফলাফল আছে সময় টি যখন 0 তখন তার যে বিয়োজন
যা তখন শুরু হয়নি। তো টি 10 মিনিট পরে 37% বলো বিয়োজিত হয়েছে, 20 মিনিট পরে 60% 36 মিনিটে 75% বিয়োজিত হয়ে গেছে। ওকে, তাহলে এক্সের মানগুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে এগুলো কি এক্সের মানগুলো দেওয়া আছে। তাহলে তুমি সেটা করো, যে প্রথমে তোমাকে বিক্রিয়ার ক্রম বের করতে হবে। বিক্রিয়ার ক্রম বের করার জন্য আমাকে কী করতে হবে, বিভিন্ন সময়ে আপাতত 2 কি 3টে সময় পরে কে এর মানটা প্রথম ক্রম সমীকরণ অনুযায়ী প্রথমে চেক করবে। প্রথম ক্রমের বিক্রিয়াতে ওইগুলো বসিয়ে দেখো সবসময় কে এর মানটা ধ্রুবক আসছে কিনা। তাহলে যদি ধ্রুবক আসে তাহলে বিক্রিয়ার ক্রম আমরা বলবো প্রথম ক্রম। ওকে, তাহলে যাই হোক, প্রথমে বিক্রিয়ার ক্রম কীভাবে বের করছি দেখো, কে এর মানটা কীভাবে বের করছি, যখন টি যখন 10 মিনিট তখন 37% বিয়োজিত হয়ে গেছে, বিক্রিয়াজাত পদার্থ 37% হয়ে গেছে। তাহলে এক্সের মান 37, দেখো T0 তখন, তাহলে এই দেখো K1টা পেয়ে যাচ্ছে এইটা, মানে তখন গাঢ়ত্বটা মানে বিক্রিয়ার হার ধ্রুবকটা এইটা, হার ধ্রুবকটা এইটা পেয়ে যাচ্ছে। আবার আমি 20 মিনিট পরে বসাবো, তখন 60% কম, এক্সের মান 60%। এই সমীকরণ এখানে 100 মাইনাস 60%। ওকে, দেখো করেছে, দেখো এই যে 100/63, আর এখানে 100/63 কেন, এখানে হয়েছিল 37, তাহলে 100 থেকে 37 বিয়োগ করলে 63। তাহলে এই দেখো হিসাব করে আবার গাঢ়ত্বটা এরাই পাচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রেই গাঢ়ত্বটা মানে ধ্রুবকটা 1 পাচ্ছে। তার মানে নিশ্চয়ই শূন্য ক্রমের বিক্রিয়াতেই এরা একটা বিক্রিয়ার একটা নির্দিষ্ট ক্রমের বিক্রিয়ার আর নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবকটা সবসময় ধ্রুবক থাকবে। তো সেটা আমরা এই ক্রমের বিক্রিয়াতেই বসিয়ে হার ধ্রুবকটা পেয়ে যাচ্ছি, যেটা সবসময় একই হচ্ছে, ধ্রুবক হচ্ছে। তার মানে নিশ্চয়ই এই বিক্রিয়াটা এই সমীকরণ দিয়েই যাচ্ছে, এই যে ডাটাটা এই সমীকরণ দিয়েই যাচ্ছে, তার মানে এটা কি প্রথম ক্রমে। এবার দেখো কে এর মান আমরা বের করে নিতে পারবো, একটা কে এর মান তো, যেটা কে এর মান তো অলরেডি বের করে নিয়েছে, T½ বের করে নিতে পারবো। ওকে, প্রথম ক্রম মানে প্রথম ক্রমের সূত্র দিয়ে করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু অতটা কঠিন নয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ভাষাটা বললেই বুঝতে পারবে। আমার জাস্ট ওই তুমি যদি বের করে নিতে পারো এটা কি, এ নটটা কত কি, এই সবটা বুঝতে পারলেই হয়ে যাবে। দেখো বলছে আমরা একটা হিমবাহের তলদেশে একটা কাঠের টুকরো পাওয়া গেছে, যার মধ্যে কার্বন 14 আছে। কার্বন 14 কি তেজস্ক্রিয় পদার্থ। তাহলে দেখা যাচ্ছে যে ওই গাছটাকে আমি অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে ওর মধ্যে কার্বন 14-এর বর্তমান পরিমাণটা আছে 25.6%। ওকে, এটা আছে, অবশিষ্ট আছে এতটা কার্বন, অর্থাৎ বর্তমানে যে কার্বন 14 আছে যখন মারা গিয়েছিল ততটাই ছিল, কিন্তু সেটা এখন বর্তমানে কি কমে গিয়ে মানে যেই সে মারা যাবে তারপর থেকে তার শরীরের মধ্যে যে কার্বন 14 যে মানে পদার্থটা, আমাদের মানুষের শরীরটা পুরোটাই কার্বন দিয়ে তৈরি। ওকে, তাহলে সেই কার্বন 14-এর পরিমাণটা আগে যত ছিল, যেহেতু এটা আইসোটোপ একটা বা তেজস্ক্রিয় পদার্থ, কার্বন 14 রেডিয়েশন হওয়ার ফলে কার্বন 14-এর পরিমাণটা কমে কমে গিয়ে বর্তমানে কত ঠিকছে এইটা। তাহলে আগে সে ধরো ছিল একটা যৌগের মধ্যে একটা কার্বনটা ছিল 100%, কার্বন 14 100% ছিল। এটা করবে, এইটা তাহলে আমার দেওয়া আছে, আমার এটা পরে কাজে লাগবে। তো এখানে এইখান থেকে আমি ক্ষয় ধ্রুবকটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি এখানে মানে ক্ষয় ধ্রুবকটাকে কে দিয়েও প্রকাশ করতে পারো, মানে এই যে কে সমান কি, মানে প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক, আচ্ছা হার ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, হার ধ্রুবকই করবে, মানে যেহেতু এটা ক্ষয়ে যাচ্ছে তাই ক্ষয় ধ্রুবকও বলতে পারি। তাহলে এখানে 0.693/T½ তাহলে এই T½ এখানে বসিয়ে কিন্তু আমি দেখো এই যে মানে কে এর মানটা পেয়ে যাচ্ছি, বা এখানে যেটা আমাদের অ্যাকচুয়ালি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ল্যামডা ইউজ করি, ল্যামডা সমান পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে ল্যামডা সমান পেয়ে যাচ্ছি আমাদের এইটা, এই মানটা এখন আমরা তো রেখে দিচ্ছি, এটা পরে আমাদের কাজে লাগবে। এবারে আমরা কি করব, দেখো এইখানে এটা না একটু লেখাটা দরকার নেই। এখানে কি করবে, দেখো টি সমান, এখানে কে এর জায়গায় জাস্ট ল্যামডা লিখেছি, ল্যামডা করে দাও। এইখানেও তাহলে আমরা ওই যে এখানে কতগুলো কার্বন পরমাণু আছে সেটা, তাহলে প্রাথমিক পরমাণু এতগুলো, এখন হচ্ছে টি সময় পরে পারমাণু। তো প্রাথমিক তো 100 ছিল। ওকে, বাইকি এখন কতটা পড়ে আছে, এখন আমাদের 100 ছিল, এখন হয়ে গেছে, এখন অবশিষ্ট আছে। দেখো বলছে এত সময় পরে, মানে ওই যখন পাওয়া গেছে তখন কতটা পড়ে আছে না 25.6 পড়ে আছে। ওকে, তাহলে এইটাকে আমরা যদি
হিসাব করি, তাহলে হচ্ছে কি দেখো, এটা তুমি 25.6, এবারে আমরা এটাকে দেখো হিসাব করছি, তাহলে এইটা হচ্ছে দেখো এই মানটা তো বুঝতে পারছো, এগুলো তো বসিয়ে দিয়েছি। তো এইখানে এটা কী করে হয়েছে বলো তো, এটা তুমি আমি যেভাবে করছি সেটা করলে হয়তো আবার এখানে আসবে না, কিন্তু শেষমেশ ওটাই আসবে। তাহলে আমরা বললাম কি 100/25.6, তাই তো 25.6, হ্যাঁ সেটা দেখো এইটাই করলে ওই নিচে ভাগ হয়ে গিয়ে ওটাই হচ্ছে। তাহলে এইটা হয়তো আসবে না, কিন্তু এইটা হিসাব করলে পরপর শেষে 25.6। এবার আমি এখানে তুলে দিলাম। ওকে, এবারে দেখো এইটা কি হচ্ছে, ওই একই বিষয়। নিশ্চয়ই তোমার এইখানে তাহলে এটার একটা ভ্যালু ট্যালু দেওয়া থাকবে বা এইটার ভ্যালু দেওয়া থাকবে। ওকে, কিছু একটা ভাবে এমন ডাটা দেওয়া থাকবে। তাহলে এইটাই দেখো, এবারে আমরা যদি 1/256/1000 করি, তাহলে হচ্ছে না লগ 1/0.259। এটা এতটা জটিল করলাম কেন, করার দরকার নেই, আমি যেটা বললাম যে এইভাবে বসে করবে। এই যে তোমাকে প্রাথমিক যে গাঢ়ত্ব, প্রাথমিক যে এনটা সেটা কি 100। তো যখন ওই কত বছর পরে, যেটা আমাদের বের করার বিষয়, তো তখন কত আছে 25.6। তো এটা দুটো করো, এবার নিশ্চয়ই কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে, যেখানে একটা অ্যান্টাই লগ দেওয়া থাকবে, সেটা দিয়ে করতে হবে, দেখে নিও। এবার এই লেখচিত্র দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র খুব ইম্পর্ট্যান্ট, বুঝিয়ে করেছি। তবে এত সব বোঝাতে না পারো, তুমি লেখচিত্র অঙ্কন করতে বলেছে 1 নাম্বার থাকলে, 2 নাম্বার থাকলে এত সব বোঝাবে। ওকে, না হলে একবারে লেখচিত্রটা করে দেবে, ব্যাস হয়ে যাবে। তো এটা দেখো, এগুলো করে নিও, এগুলো পারবে। দেখো এই টাইপটা যদি করতে পারো, দেখো আমার ফোনের চার্জটা শেষ হয়ে আসছে, আপাতত আমি এই পার্টগুলো দেখিয়ে চলে যাচ্ছি, একটু দেখে নাও কীভাবে করেছি। এটাও দেখো ওই একটা মতো একটা অঙ্ক, হ্যাঁ করতে পারলে করো, তেজস্ক্রিয় পদার্থ দিয়ে কার্বন ডেটিংয়ের বিষয়। তো এটাও দেখো অর্ধজীবনকাল, এই সম্পর্কটা করতে হবে। হ্যাঁ, এগুলো অতটা কঠিন নয় কিন্তু। তারপরে দেখো এটা করো। ওকে, এই উত্তরটা দেখে নিও, এগুলো বুঝতে পারলে কিনা করো না, আমি এই পার্টটা আপাতত ছেড়ে চলে যাচ্ছি, মানে এটা আমি 5 নম্বরটা এখানে শেষ করে দিচ্ছি। ওকে, এই অঙ্কটা দেখে নিও, 5 নম্বরটা এখানে শেষ করে দিচ্ছি, আমাদের আরও কাজ আছে। ওকে, এই তারপরে তাহলে আমাদের টপিক 3 এর যে 2 মার্কের কোশ্চেনগুলো এবং 3 মার্কের আরেকটা ভিডিওতে আমরা টপিক 3 আর 4 কমপ্লিট করে দেবো। ওকে, চলো।